মর্নিং, আবার এসে গেলাম। আজকে সকাল নেই, তবে আজকে সকাল সকাল এসেছি, দুপুর নয়। এই যে কাকুকে আজকে স্কুল যেতে দিনই নয়, কাকু স্কুল যাবে না বলছিল কালকে, আর কাকু পড়াশোনা করছে। এই যে স্কুল যেতে দিলাম না, কারণ গরম, আর আজকে হচ্ছে জয় মঙ্গলবার। কালকেই আপনাদের বলেছিলাম যখন ফ্রি করছিল ব্যাপারটা, তো আজকে জয় মঙ্গলবার, সেই কারণে। আর কালকে আবার ওটা আমার ষষ্ঠী, অবশ্যই জামাই ষষ্ঠী, তো কালকে আমি যেতে পারবো না, কারণ প্রচুর কাজ। এইমাত্র আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ফোন করেছিলেন যাওয়ার জন্য। আগে কথা হয়েছিল যাব না, কারণ ওখানে মিস্ত্রির কাজ চলছে, রাজমিস্ত্রি, সেই কারণে অব্যবস্থা হয়ে আছে গোটা বাড়ি ছত্রকার। মিস্ত্রির কাজ চললে তো তাই হয়, তো না যাওয়া এটাই ঠিক ছিল। কাজ বাইন্ডিংয়ের প্রচুর কাজ হাতে রেখে দিয়েছি, ফলে যাওয়া সম্ভব নয়, জানিয়ে দিলাম সেটা। পরে কোনো এক সময় চলে যাব। আর আজকে সকালে তো যখন বাড়িতে আছি, তখন মনে হলো যে একদিন বলেছিলাম আপনাদের, এই 2-3 দিন আগেই, যে আরেকটা আইটেম আমি করতে পারি জলখাবারের আর কি, ব্রেকফাস্টে, সেটা হচ্ছে চিড়ে ভাজা। তো আজকে সেটা করবো, একটু দেখাই আপনাদের, এই আর কি, করে খাবো। মুখ সেদ্ধ আছে, চিড়ে ভাজার সঙ্গে মুখ সেদ্ধও খেতে পারি। তবে যাকগে, আমার মা ব্যাপারটা কী একটা বললো, হ্যাঁ, বিশেষ হাসছে, ওই জন্য এই যে খিলখিল করে হাসছে একদম, ও হাসি আর ধরে না। যাই হোক, চলুন শুরু করি চিড়ে ভাজা। এই শুরু করছি, ইউজ করব একটু সাদা তেল, এটা কড়াই দেবো। ওটা ওভেনটা এখনও অন করে দিই, অন করবো, তারপর ওটা গরম হবে, তেলটা দেবো। তেলটা দেওয়ার পর হচ্ছে চিড়ে, এই যে চিড়ে আছে, চিড়েটাই ভাজা হবে। আর হচ্ছে তার সঙ্গে দেবো একটু ভেজে নিয়ে, এটা হচ্ছে বাদাম, আর থাকবে হচ্ছে চাট মশলা। এই দিয়ে মোটামুটি জিনিসটা করব, তো দেখতে থাকুন। দিলাম কড়াটা একটুখানি তেতে গেলে তারপর তেলটা দিয়ে দেবো। না, তেলটা দেবো তো, আমি করি না, আমার করতে দেবো, আমি তো করতাম। ও, আমার আইটেমটা আমার একটু মানাতে দাও না। কড়াটাকে একটু তাতিয়ে দিলাম, নিয়ে তেলটা থেকে ঢালতে একটু আমার অসুবিধা হবে, কারণ এইভাবে আজকে আবার লোনের টাকা আনতে হবে, দিতে পারি, তবে টাকা বড় প্রয়োজন, টাকা দরকার। কড়াটা তেতে গেছে, চিড়ের অট্টহাসি চলছে, দেখুন ভাজাটা, বাপরে কি গতিতে ভাজছি। একটু নামিয়ে নিয়ে এটাকে তেল দিয়ে, এই বাদাম ভাজা শুরু হয়ে গেল, এক্ষুনি শেষ হয়ে যাবে, দেখতে থাকুন। বাদাম আর চিড়ে মিশিয়ে নিলাম, দিয়ে দিলাম তার মশলাটা, এটা নিশ্চয়ই ট্রাই করে ফেলবেন। চাট মশলা দিয়ে চিড়েটাকে নেড়ে নিলাম, ব্যাস কমপ্লিট। চলুন, চিড়ে ভাজা কমপ্লিট। কাকু এটা খেতে প্রচণ্ড ভালোবাসে, হয়ে যাবে। এই হচ্ছে আমার তৈরি চিড়ে ভাজা। চলুন, স্টোরেজ ওভার থ্রেডিং হয়ে গেছে, মুশকিল, সেভ করতে পারবো কিনা জানি না। এখন বাজে বেলা 12টা, প্রায় 11:45 বাজে। তো এই এসে গেল আমার চিড়ে ভাজা, যেটা বানালাম, আর মুখ সেদ্ধ। এখন খাবো। এতক্ষণ বেরিয়েছিলাম, আপনাদের বললাম যে একটা লোন পরিশোধের ব্যাপার আছে, সেইটা পরিশোধ করতে গিয়েছিলাম। এই এসে বসলাম, বসে এবার চিড়ে আর মুখ সেদ্ধ খেয়ে নেব। দারুণ হয়েছে, বুঝলেন? দারুণ দারুণ।
নিজে করে নিজেই বলছি দারুণ, সত্যিই সুন্দর। ওই জন্যে এটা এত ভালো খেতে, ওই জন্যে আমি মাঝে মাঝে বানাই, সন্ধ্যের দিকে বানাই। আজকে সকালে চলো সকালেই বানিয়ে ফেলি। এখন পড়াতে বেরিয়েছি, ছাদ থেকে কাচু চেঁচিয়ে বললো, বাবা রামধনু উঠেছে। রাস্তার মুখটায় বেরিয়ে দেখলাম সত্যি কত রং। ক্যামেরায় হয়তো সব রং ধরা গেল না, কি আশ্চর্য দেখতে দেখুন। আর ওদিকে ওই একটা রাস্তা, ওটাও একদিন ঘোরাবো আপনাদের। এটা 12 নম্বর রোডের ধারে প্রবীরের চায়ের দোকান। জয়কৃষ্ণ বাজারে পড়াতে যাচ্ছি, পড়াতে গেলেই ওর কাছে চা খাই। আজকেও দাঁড়িয়েছি, ওর নার্সারি আছে, ওই দরমার ঘরে ওর গাছগুলো থাকে। এই পৌঁছে গেলাম। এই ফ্ল্যাটটায় যেখানে পড়াতে আসি লিফট আছে, লিফটটা এইমাত্র উপরে উঠে গেল। আমি এইবার প্রেস করলাম, লিফটটা নামবে কিছুক্ষণ পর, এই উপরে উঠলো, পুরো উপরে উঠে গেছে। তার মানে আবার এক্ষুনি যেহেতু প্রেস করা আছে লিফটটা নেমে আসবে, আমি পড়াতে যাব। নেমে এলো লিফট। চলুন এবার পড়াতে যাই, ওপর দিকে উঠি। প্রায় পৌঁছে গেছি। ব্যাস এই তলাতেই নামবো। নেমে একটু এগিয়েই কলিং বেল প্রেস করলাম। ব্যাস এসে বসে পড়লাম। এটা একেবারে টপ ফ্লোর। আজকে বিকেল থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া, তাই বেশ আরাম লাগছে। অন্যদিন বেশ গরম করে। আর আজকে রুমটাও চেঞ্জ হয়েছে, কারণ অন্য রুমটা পড়ছে আমার ছাত্রীর ভাই, সেই কারণে আমি এই রুমে বসেছি। এবার ফেরার পালা। বাড়িতে এসে গেছি পড়িয়ে, এইবার শিং পটাশ তৈরি হচ্ছে। এই যে শিং পটাশ আমার সঙ্গে যাবে আইসক্রিম খেতে। কালকে দাদা খেয়েছে, আজকে শিং পটাশ খাবে। হ্যাঁ চলুন তাহলে যাই একসঙ্গে। রাত্রে ওরা আজকে ইপি খাবে বলছে, আমরা সেই রাত্রে আজকে মুড়ি খাওয়ারই প্ল্যান চলছে। ভালো লাগছে না কিছু খেতে, আসলে গরমকাল, মানে গরমটা অত্যধিক। আজকে সন্ধ্যা থেকে তাও হাওয়া দিচ্ছিল, তো সেটা একটু ভালোই লাগলো। হাওয়াটা এখনও ঠান্ডা ঠান্ডা একটু আছে, হাওয়া দিচ্ছে অল্প অল্প। জানি না রাতকে কীভাবে কাটবে। আর কারেন্ট অফ যা হচ্ছে, যদি কারেন্ট অফ হয় তো ব্যাস 12টা বেজে গেল। চলুন তাহলে খেয়ে আসি আইসক্রিম। আমি নয়, শিং পটাশ। আমরা বেরিয়ে পড়ছি। এই শিং পটাশ সিটে বসেছে, সামনের সিটে এই শিং পটাশ বসে আছে। এইভাবে শিং পটাশ এবার যাবে। শিং পটাশ টাটা করবে না? একবার টাটা করে দাও। টাটা। কাকে টাটা করছো তুমি? তোমাকে। চলো শিং পটাশকে নিয়ে আমরা এগোই। চলো। এখন বাটারস্কচ আইসক্রিম খেয়ে বসে আছে। আমি তোকে খাইয়ে দিলাম, তাই খাওয়ার সময়টা ধরতে পারলাম না ক্যামেরায়। নলেন গুড় খাবে না বললো, বাটারস্কচই খাবে, তাই খেলো। আইসক্রিম খেয়েছো? ভালো লেগেছে? ব্যাস শিং পটাশের আইসক্রিম খাওয়া হয়ে গেছে। চলো। এখন তারকেশ্বরের এই সমস্ত রাস্তাগুলোয় খুব গাড়ির ভিড়, তাই খুব সাবধানেই যেতে হয়। চললাম আমরা বাড়ি। চলে এলাম শিং পটাশ আর আমি। শিং পটাশ বলছে সব জায়গাতেই ভিডিও করছে। তো চলুন এবারে আর কটা জিনিস আনা আছে। ওরা ইপি খাবে আজকে রাত্রে, তো ওদের ইপি এনে দিই। আর আমাদের খাবার মশার ধূপ, মশার খাবার আমরা, সেই জন্য তাকে তারাই শিকার করতে যাতে আমাদের না পারে, তো সেই কারণে মশার ধূপ আনতে হবে। এনে তারপর আপনাদের সঙ্গে বসবো। চলুন। আজকে এই শিং পটাশ আর কাচু দুজনে রাতের খাবার খেতে বসেছে।
এই পি খাচ্ছে দুজন, আর এই চলছে সামনে কোনো একটা কার্টুন চলছে। ওরা এটা খেতে পছন্দ করে, ওই যে কাচু কাঁটা চামচ দিয়ে খাচ্ছে লম্বা লম্বা নুডলস। ওর নুডলস ভাঙা চলবে না। আগের দিন আপনাদের বলছিলাম যখন আমি বানাচ্ছিলাম, আজকে ওর মাম্মাম বানিয়ে দিয়েছে। সিং পটাশ অপেক্ষা করছে যে কখন একটু ঠান্ডা হবে। যাক, একটু আপনাদের সঙ্গে কথা বলি। এখন রাত 10টা বাজে। কথা বলে আবার কালকে আসবো। তারপর এই যে মুড়ি খেতে খেতে শুরু করেছে কাচুর মাম্মাম, কাচু আর সিং পটাশের মাম্মাম। ও মুড়ি খাচ্ছে। ওর পরোটা খাওয়ার কথা ছিল। কাঁচা লঙ্কা চাইছে একটা। ও কাঁচা লঙ্কা ওর খুব প্রিয়। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এই ব্যাপারটা ওর খুব দেখে ব্যাপারটা, যে এই জোগাড়টা আছে কি না, পেঁয়াজ না হলে মুশকিল। তবে আজকে তো কিছু নয়, আজকে তো জয় মঙ্গলবার, সেই জন্য ফলের যা দাম, অত ফল এনেও দিতে পারিনি। আম সে তো ছেলেরা খেয়েছে, কলাও তাই। যাই হোক, এখন ও মুড়ি খাচ্ছে, খেতে বসে গেছে, কারণ ও ছেলে দুটোকে সঙ্গে নিয়ে শুয়ে পড়বে। তারপর 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 আমি খাবো, খেতে বসবো। আমার এখন ছোট্ট কাজ আছে। টেবিলের ওপর দেখছেন বই, এই বইগুলো চলছে কাজ। এগুলোর মলাটের মাপ দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। চলুন এখন আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। ওপরে তো সিং পটাশ আর কাচুকে দেখালাম, এই যে দুজনে ইপি খাচ্ছে। আমার উল্টো দিকে ওর মাম্মাম বসে আছে ওদের, আর আমি বসে আছি ওদের মাম্মাম উল্টো দিকে। এই হচ্ছে ব্যাপার। বইগুলোর মাপ দিতে হবে। রাত্রি 10টা বেজে গেছে, আর বেশিক্ষণ আলোও জেলে রাখা যাবে না, কারণ আজকে একটু তুলনায় ঠান্ডা আছে, মানে বিকেলের দিক থেকে একটু হাওয়া দিয়েছে সেই কারণে। তো এইবার আপনাদের একটা বই দেখাই, হাসান ব্লাসিমের বই। তো এই বইটা আমি আর লিনা হেঁটে চলেছি, ওরা প্রকাশ করেছে। দেখুন, আমি আর লিনা হেঁটে চলেছি, লোগোটা দেখছেন? ওদের কাজও সেরকম, মানে প্রত্যেকটা কাজই সেরকম। এটা হ্যান্ডমেডে করা, এবং এই বাইন্ডিংটাও আমিই করেছিলাম। ভালো লেগেছিল পড়ে। তো যাকে এইবার যেটা বলি, হাসান ব্লাসিমের গল্প, এটা আপনাদের শোনাতে পারলে ভালোই হতো। চেষ্টা করব একদিন শোনাতে, যদি সম্ভব হয় কাল কোনো এক ফাঁকে, কালই হবে। আজকে আমার সারা দিনটার অনেকটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, যেখানে মানে ক্যামেরাটা অন করা যায় না। কারণ সেখানে সেই ব্যস্ততার মধ্যে হয়তো কেউ ব্যাপারটা বুঝতে পারবে না, বা বুঝবে না, বা বুঝেও হয়তো অসন্তুষ্ট হবে, এইরকম আর কি। আর যে কাজের ফাঁকে করে নেওয়া যায় সেই রকম কাজটা ছিলও না। আজকে একটু কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল, আর এই বইগুলোর কাজ তো চলছে, এটাও আজকে খুব একটা বিশেষ করতে পারি। যাই হোক, আর একটু পরে তো খেয়ে নেবো, তার আগে কাজটা করে দিই, এই বইয়ের মাপগুলো পাঠিয়ে দিই অনির্বাণকে, তাহলে ও আস্তে আস্তে কভার ডিজাইনটা করতে পারবে, সেরে ফেলতে পারবে। আজকে এই পর্যন্তই, আবার কাল আসছি। চলে যেতে যেতেও যেটা মনে পড়ে গেল, আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের, আমার দিন যাপন কেমন লাগছে, একটু কমেন্ট করে জানান। আর ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। এটা আবার বলতে এলাম, ফিরে যেতে যেতেও মনে হলো একবার বলে যায়, ঠিক আছে। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর
পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে যাবে। এটা বলার জন্য ফিরে এসেছিলাম। শুভরাত্রি, আবার কাল দেখা হবে। আর একটা কথা, সেটাও তো বলা হলো না, আজকে চিড়ে ভাজাটা কেমন লাগলো সেটাও একটু কমেন্ট করে জানাবেন। এই আর কি, মানে এটা তো শিখেছি, ওই জন্যে মনে হলো আর কি। আমি জিজ্ঞেস করি, মানে কাচু আর চিং পটাশের মাম্মামকেও জিজ্ঞেস করি, ওর কাছে আজকে অবশ্য জিজ্ঞেস করা হয়নি, ও তার আগে খেয়ে ফেলেছে, তারপর আর জিজ্ঞেস করা হয়নি। তবে কাচু বলেছে খুব ভালো হয়েছে। কিন্তু চিং পটাশের মাম্মাম অদ্ভুত কাণ্ড করেছে, ওই চিড়ে ভাজাটাকে মুখ সেদ্ধ দিয়ে মেখে খেয়ে ফেলেছে। কেমন লাগবে বলুন তো, একবার কমেন্ট করে জানান তো, যে মুখ সেদ্ধ দিয়ে চিড়ে ভাজা, ওই রকম একটা চিড়ে ভাজা, ওরকম একটা প্রিপারেশান, স্পাইসি প্রিপারেশান মুখ সেদ্ধ দিয়ে মেখে খেলে কেমন লাগে। মুখ সেদ্ধ মিষ্টি, মুখ সেদ্ধ হচ্ছে মিষ্টি, আর চিড়ে ভাজাটা হচ্ছে চটপটি, ফাটাফাটি কম্বিনেশন। ফাটাফাটি কম্বিনেশন বলছে, দারুণ মজা করে দারুণ এনজয় করে খেয়েছে বলছে। আচ্ছা ঠিক আছে, আপনারাও একটু চেখে দেখবেন এরকম করে, স্পাইসি একটা চিড়ে ভাজা আর মুখ সেদ্ধ দিয়ে খেয়ে কি করবে, চিড়ে ভাজার উপর ঠিক আছে। মাউনি তো মুখ সেদ্ধ দিয়ে দিয়েছে। ও চিড়ে ভাজার ওপর মা মুখ সেদ্ধ দিয়ে দিয়েছে, উপায় নেই, কি করবো সেই জন্য আলাদা করে আর খায়নি, সঙ্গে সঙ্গে সে করেছে কি, ওটা মেখেই। তার সঙ্গে মুড়িও মেখেছি, তার সঙ্গে মুড়িও মেখেছি। যাক, আপনাদের আর ডিস্টার্ব করবো না, রাত্রি 10টা বেজে গেছে। হ্যাঁ, এবার তাহলে আসছি আজকে, আবার কালকে দেখা হবে, কথা হবে। শুভরাত্রি।